নামাজ সংক্রান্ত বিষয়ের মধ্যে আমরা নামাজ জামাতের সাথে আদায় করা, নামাজ যদি জামাতের সহিত আদায় করি তাহলে কি লাভ, কি ফায়দা, কি উপকারিতা কি, এই সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম। আলোচনা করতে গিয়ে আমরা 11 নম্বর পর্যন্ত আসছিলাম। আজকে 12 থেকে নিয়ে 16 পর্যন্ত মূল জামাতে নামাজ আদায় করলে আদায় করার গুরুত্ব, এই 16টা অংশে আমরা আলোচনা শুনব। 12 নম্বর যে বিষয় সেটি হলো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আযান শোনার পরেও জামাতে আসে নাই, নবীজি ওই ব্যক্তির উপর কি রাগ, কি গুসা নবীজি তার পবিত্র জবানের বাক্যের মাধ্যমে প্রকাশ করেছেন। সহিহ হাদিসের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের 457 নম্বর হাদিস, 457 বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাদ হামামতু, আমার ইচ্ছা হয়েছিল, আন আমরাল মুআদ্দিনা ফায়ুকিম, আমি মুয়াজ্জিনকে বলি যে তুমি ইকামত দাও, নামাজের ব্যবস্থা করো। আযান দেওয়ার পরে যে সমস্ত মানুষেরা আযানের আওয়াজ শোনার পরে আসে না, তাদের প্রতি গুসা, রাগ প্রকাশ করার জন্য নবীজি বলেন, আমার ইচ্ছা হয়েছিল, আমার ইচ্ছা হইতো এমন যে আমি মুয়াজ্জিনকে বলি তুমি ইকামত দাও, সুম্মা আমরা রাজুলান ইয়াউমুন নাস, অতঃপর একজন মানুষকে আমি বলি, একজন ব্যক্তিকে, আমার কোন এক সাহাবীকে আমি বলি তুমি আজকে ইমামতি করো। বলে নবীজি ইমামতের দায়িত্ব অন্য আরেকজন সাহাবীদেরকে দিতে চাই। বলে কেন? তারপর নবীজি বলেন, সুম্মা আখুযা শুআরান মিন নারিন, তারপরে আমি একটি আগুনের মশল হাতে নেই। আগুনের মশল, আগেকার যুগে এরকম ভাবে বাঁশের আগায় এক ধরনের আগুন মানুষের ঘরের মধ্যে আলোকিত করার জন্য জ্বালাতো, এটাকে মশাল বলে, যেটা হাতে থাকতো। বলে এই আগুনের মশালটা আমি হাতে নেই। হাতে নেওয়ার পর ফায়ুহাররিকু আলা মান লা ইয়াখরুজু ইলাস সালাতি বা'দু, আযান শোনার পরেও যে ব্যক্তি জামাতে আসে নাই, মসজিদে আসে নাই, তাকে আমি আগুন দিয়ে জ্বালায় দিই। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি এত দরদি ছিলেন, সারাটা জিন্দেগি উম্মতের জন্য কান্নাকাটি করছেন। বলে ওই নবী জামাতে না আসার কারণে ওই উম্মতকে রাগান্বিত হয়ে আগুন দিয়ে জ্বালায় দিতে চাই। বিষয়টা স্বাভাবিক, যদিও আমার কাছে, আপনার কাছে মনে হইতেছে যে নবী যে আগুন দিয়ে জ্বালায় দিতে চাই, আপনি যদি এই কথাটা নিয়ে চিন্তা ফিকির করেন, আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনি আজকের দিকে চিন্তা ফিকির করলে আপনি আর জামাত করবেন না। নবীজি বলে আমার মন চাই, লাকাদ হামামতু, আমার ইচ্ছা করে, আমার মনে চাই আমি মুয়াজ্জিনকে নামাজ প্রস্তুত করার জন্য ইকামত দিতে বলি, একজনকে ইমাম বানাই, একটি আগুনের মশাল নিয়ে ওই ব্যক্তির শরীরে আগুন জ্বালায় দেই যে জামাত উপস্থিত হয় না। এটা নবীজির একটা আক্ষেপ। বলে কোরআন শরীফের এক আয়াতের মধ্যে আছে যে তোমাদেরকে এমন একজন নবী আমি দান করলাম, যে নবী তোমরা যখন কষ্ট পাও ওই নবী ব্যথা পাও। আমি আপনি যদি কোনো একটা বিষয় কষ্ট পাই, কথার কথা আপনি রাস্তা দিয়ে বাইর হয়েছেন, আল্লাহ তাআলা যেন বুঝাইতে চাই, রাস্তা দিয়ে বাইর হওয়ার পর একটা কাঁটা আপনার পায়েতে বাঁধলো, পায়েতে বিঁধলো, এই যে একটা ব্যথা আপনার অনুভব হবে, বলে এই ব্যথাটা তোমরা যদি পাও তোমাদের নবীও কষ্ট পাও এই ব্যথাটা দেখার পরে। এমন একজন নবী, ওই নবী চাই আগুন দিয়ে মশাল দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য যে জামাতে উপস্থিত হয় না। এই 2 জুমা 3 জুমা যাবত জামাতে নামাজ আদায় করার সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম।
আমরা এত গাফেল, এত উদাসীন, তারপর আমাদের মধ্যে জামাতে নামাজ পড়া যে একটা স্পৃহা, নামাজ পড়া যে একটা আগ্রহ আমার আপনার তৈরি হইতেছে না। এখন আপনি হিসাব করেন, আপনি হিসাব কষেন, আপনি মিলায় দেখেন আপনি কোন তবকার মুসলমান। এটা হলো আজকের আলোচনার 12 নম্বর, যে আজান শুনে মসজিদে আসে না, জামাতে উপস্থিত হই না। নবীজি তার ব্যাপারে, নবীজি দুঃখ কষ্ট বাক্রান্ত হৃদয় নিয়ে নবীজি একটা বাক্য উচ্চারণ করছে, কি বলে? আমার মন চাই হাত রেখো, আমি যেন তাকে আগুন দিয়ে জ্বালায় দিই। 13 নম্বর যে বিষয়টা হলো, যে ব্যক্তি আজান শোনার পরে কোনো উযর ছাড়া জামাতে আসে না। একজন মানুষ নামাজ পড়েন, জামাতে পড়ে, হঠাৎ করে তার একটা মারাত্মক বড় ধরনের কোন একটা অসুস্থতা দেখা দিল, বা শরীর সম্মত যে উযর গুলো আছে, এই উযর গুলার সম্মুখীন সে হলো, সে যদি জামাতে না আসে এটা ভিন্ন কথা। বলে এই উযর বিহীন, উযর ছাড়া যদি কেউ জামাতে না আসে, তার সম্পর্কে নবীজি বলেন, নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না, একা একা আদায় করে, ঘরে আদায় করে, দোকানে পাটে আদায় করে, ওই ব্যক্তি সম্পর্কে নবীজি কি বলেন? হাদিসের একটা কিতাব সহিহুল জামে, এই কিতাবের 6030 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وآله وسلم, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআন নিদা ফালাম ইয়াতিহি ফালা সালাতা ইল্লা মিন উযরিন। নবীজি বলেন, মান সামিআন নিদা, যেই ব্যক্তি আযানের আওয়াজ তার কান দিয়ে যেই ব্যক্তি শুনলো, আযানের আওয়াজটা যেই ব্যক্তি শুনলো, ফালাম ইয়াতিহি, আযানের আওয়াজ শোনার পরেও সে জামাতের মধ্যে আসে না, মসজিদের মধ্যে আসে না, একা একা ঘরের মধ্যে নামাজ আদায় করলো, নবীজি বলেন ফালা সালাতা, ওই ব্যক্তির নামাজ হয় নাই, ওই ব্যক্তির নামাজ শুদ্ধ হয় নাই, ইল্লা মিন উযরিন, যদি কোনো শরীয়ত সম্মত কোনো উযর না থাকে, ফালা সালাতা, তার নামাজ হয় নাই। এখানে এই বিষয়টা নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ মতানৈক্য। বলে এখানে উদ্দেশ্য হলো তার নামাজের, জামাতে নামাজ পড়ার যে সওয়াব, যে মহল্লার মসজিদে যদি আপনি নামাজ আদায় করেন জামাতের সাথে, তাহলে আপনাকে 27 গুণ, কোন বর্ণনা আসছে 25 গুণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামে দান করবেন। 25 গুণ 27 গুণ, বলে এই যে 25 গুণ 27 গুণ নামাজের সওয়াব আল্লাহ তখন দিবেন যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। বলে জামাতের পাবন্দিও না হয়ে একা একা দোকান পানে ঘরে যদি আপনি নামাজ পড়েন, তাহলে 25, 27 এই সওয়াবটা আপনি পাবেন না। এইটা হলো হাদিস দ্বারা উদ্দেশ্য। এটা উলামায়ে কেরামদের একটা মতানৈক্য, উলামায়ে কেরামের একটা ইখতিলাফ, উলামাদের মত। এখন যদি সত্যি সত্যি নবীজি তো আর এরকম বলে নাই যে তার নামাজের মধ্যে জামাতের সওয়াব পাবে না, নবীজি বলছে ফারা সালাতা, তার নামাজই হবে না। এখন যদি সরাসরি নবীজির এই কথাটাই নবীজি বলার উদ্দেশ্য হয়, তাহলে আপনি যদি একা একা নামাজ পড়েন আপনার নামাজ হবে না। কিন্তু উলামায়ে কেরামদের ইখতিলাফ মতানৈক্য এই ব্যাপারে, যে তাদের বক্তব্য হলো, আমাদের হানাফি মাযহাব উলামাদের বক্তব্য হলো নামাজ হয়ে যাবে কিন্তু জামাতের সওয়াব পাবে না। এখন যদি এটা যদি নবীজির সত্যিকার অর্থেই নবীজির এই হাদিস দ্বারা যদি এটাই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আপনার কিন্তু নামাজ হবে না। এটা আপনি একটু চিন্তা ফিকির করুন। এটা হলো 13 নম্বর। 14 নম্বর যে বিষয়টা হলো যে সাহাবীরা, এই যে সাহাবীরাদেরকে সত্যের মাপকাঠি বলা হয়েছে। নবীজি বলছে আমানু, আল্লাহ তাআলা বলছেন আমানু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের মতো, মানে সাহাবীদের ঈমানের মতো। বলে সাহাবীরা কেমন ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ইনি একদিন বাগানে গেছেন, যাওয়ার কারণে আসরের নামাজ ছুটে গেছে। আসরের নামাজ ছুটে যাওয়ার কারণে এই আক্ষেপে
এই সুখ প্রকাশের জন্য এই কষ্টে উনি ওই বাগানটাই সত্যি করে দিছে। বলে যেই বাগানের কারণে আমি নামাজ পাই নাই, জামাতে অংশগ্রহণ করতে পারি নাই, ওই বাগান আমার প্রয়োজন নাই। বলে মিসকিনদেরকে উনি এই বাগানটা সদকা করে দিছে। যে কিতাবের নাম কিতাবুল কাবায়ের, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ লেখা 29 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এই বর্ণনার মধ্যে আছে ক্বালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সন্তান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খারাজা ওমর ইয়াওমান ইলা ইতিল্লাহ, আমার বাবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন তার কোন একটা বাগানের মধ্যে উনি গেলেন। বাগানের মধ্যে যাওয়ার পর ফারাজা ওয়া সাল্লান নাসুল আসরা, বাগান থেকে ফিরে আসার পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে মানুষেরা লোকেরা আসরের জামাত আদায় করে ফেলছে, মানে আসরের নামাজের সময় চলে গেছে, আসরের নামাজ জামাত আদায় করা হয়ে গেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন জলিলুল কদর সাহাবা, যার সম্পর্কে নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কোন অন্য কাউকে নবী বানায় দুনিয়ার মধ্যে পাঠাইতো, ওমরকে নবী বানায় পাঠাইতো। বলে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাগান থেকে আসার পর যখন দেখলেন মানুষেরা আসরের নামাজের জামাত হয়ে গেছে, জামাত আদায় করে ফেলছে, ফাকালা ওমর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন তৎক্ষণাৎ সাথে সাথে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে কোন একটা দুর্ঘটনা, কোন একটা সুখ সংবাদ আমরা যদি শুনি ইন্না লিল্লাহ বলি, বলে এটা এমন একটা দুঃসংবাদ, যে দুঃসংবাদটা ওমরের কাছে অনেক দুঃসংবাদ মনে হয়েছে, আমাদের কাছে কিন্তু এটা কিছুই না, আমাদের কাছে এটা স্বাভাবিক বিষয়। মানে জামাত চলে গেছে কি হয়েছে, এটা পুরো একটা ব্যাপার না, কিন্তু উনাদের কাছে কেমন বিষয়। যখন দেখছে জামাত চলে গেছে, ফাওয়াদা উনি যখন বাগান থেকে ফিরে আসছে, আসার পর ওয়াকাদ সাল্লান নাসুল আসরা, উনি দেখলেন আসর নামাজ সম্পূর্ণ হয়ে গেছে, সাথে সাথে ফাকারা তিনি বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরে আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এটা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার অবস্থা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফাতাতনি লাসরা ফিল জামাতি, আসরের নামাজ ছুটে যাওয়ার কারণে আজকে আবেগে কথা বললেন। তারপর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত লোকদেরকে সাক্ষী রেখে বললেন উশহিদাকুম আন্না হাতাই, হে তোমরা উপস্থিত মানুষরা তোমরা সাক্ষী থাকো, আন্না হাতাই, যে বাগান কারণে আমি আসরের নামাজ ছুটে গেল, আসরের নামাজের জামাত আমি হারায় ফেললাম, তোমরা সাক্ষী থাকো এই বাগানটাকে আমি ওমর ইবনে খাত্তাব আলাল মাসাকিন সাদাকা, আমি ওমর আজকের থেকে মিসকিনদের জন্য এই বাগানটাকে আমি সদকা করে দিলাম। বলে যে বাগানের কারণে আমার আসরের জামাত চলে গেছে, বলে এই দুনিয়ার নামক বাগানের প্রয়োজন নাই, বলে আজকের থেকে সাক্ষী থাকো, আমি উশহিদা করব, তোমরা সাক্ষী থাকো, বলে আন্না হাতাই, আমি আমার ওই বাগানটা, যে বাগানটার কারণে আমার জামাত চলে গেছে, আমি জামাত আদায় করতে পারি নাই, তোমরা সাক্ষী থাকো ওই বাগানটা আমি মিসকিনদের জন্য সদকা করে দিলাম। তাদের ইমানের অবস্থা, আমরা দুনিয়া কামাই করতে গিয়া নামাজ পড়ি না, যারা পড়ি অনেকে মনে করি যে কাজ একজন কাজটা শেষ করে তারপর নামাজ পড়বো, একা একা আদায় করেন। এই যে একটা মনোভাব, এই যে একটা চিন্তা ফিকির, বলে এটা আমাদের মধ্যে কেন, বলে আমাদের কাছে দুনিয়াটা অনেক আগে, দুনিয়াবি বিষয় আমাদের মধ্যে আগে অগ্রাধিকার, তারপরে আখেরাত। ইসলাম মানলে মানলাম, না মানলে নাই, সমস্যা নাই, আগে দুনিয়াবি বিষয়টা অর্জন হয়েছে কিনা, দুনিয়া আগে অর্জন করতে পারছে কিনা, এইটা হলো আমাদের মূল টার্গেট।
এই জন্য অনেক দানবীর দান করার পরেও 1 পয়সার কাজে আসে না। অনেক নামাজি নামাজ পড়ার পরেও 1 টাকা কাজে আসে না, 1 পয়সার কাজে আসে না। বলে তার নিয়ত সহি না, দানবীর মনে করে দানবীর। অনেকের নাম যদি বড় করে না আসে, বড় ভাবে তার নাম যদি উপস্থাপন না করা হয়, দেখবেন অনেক বাজাবাজি, অনেক ঝগড়া বাজায় দেয়। বলে কেন? বলে আমার নামটা কেন আসে নাই। বলে আমরা নামের এত পাগল, এই নামের পাগল হওয়ার কারণে বলে আমাদের আস্তে আস্তে দিনই কাজগুলা, দিনদারিত্ব আমাদের কাছ থেকে চলে যাইতেছে, আমাদের কাছ থেকে বিদায় দিতেছে। বলে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি একটু চিন্তা করেন, বলে আসরের জামাত যে বাগানের জন্য ছুটে গেছে, বলে আরবের বাগানগুলা তাদের যে সম্পদ গুলা ছিল উল্লেখযোগ্য সম্পদ, এর মধ্যে একটা ছিল বাগান, আরেকটা ছিল উট ঘোড়া, এগুলা ছিল তাদের উল্লেখযোগ্য সম্পদ। বলে এই বড় বড় সম্পদ, বিশাল বড় বাগান, এই বাগানটা উনি তৎক্ষণাৎ সাথে সাথে আল্লাহর মহাব্বতে, দ্বীনের মহাব্বতে নামাজ ছুটে গেছে এই ব্যথায়, এই আক্ষেপে উনি সৎকার করে দিচ্ছে। এটা হলো 14 নম্বর। 15 নম্বর যে বিষয়, এটা হলো যদি কেউ আযান না শুনে, যদি কেউ আযান শোনার পরে যদি জামাতে না আসে, তাহলে তার জন্য উত্তম হলো তার কানের মধ্যে সীসা, গলার উপর সীসা দিয়ে তার কানটা পরিপূর্ণ করে দেওয়া, এটা তার জন্য উত্তম। কিতাবের নাম ইয়াহইয়া উলুমুদ্দিন, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 149। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সাহাবান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লিআন তাবলাউ, বলে লিআন তাবলাউ, ওই ব্যক্তির কান উজনুদ্দান, বনি আদমের কানকে রসাসান মুজাবান, সীসা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, উল্লাহ তার জন্য উত্তম। বলে কোন ব্যক্তি? মাইয়াসমান নিদা সুম্মা লা ইয়াজিব, যে ব্যক্তি আযান শুনলো, আযানের আওয়াজ তার কানের মধ্যে ঢুকলো, আযানের আওয়াজ শোনার পর জামাতের মধ্যে আসে নাই, জামাতে সাড়া দেয় নাই, ওই ব্যক্তির জন্য উত্তম হলো তার কানের মধ্যে সীসা দিয়ে দেওয়া, পরিপূর্ণ করে দেওয়া। কারণ সীসা দিয়ে পরিপূর্ণ করে দিলে আযান শুনবে না, জামাতে আসার প্রয়োজন নাই। যেহেতু আযান শোনার পরেও জামাতে আসে নাই, তার জন্য খায়রুল্লাহ, তার জন্য উত্তম হলো বলে রসাসান মুজাওয়ার, সীসা, যেই সীসাগুলা গলানোর পরে এই সীসা, গলিত সীসা দিয়ে তার কানকে উদ্বিগ্ন আযান, বনি আদমের কানকে যেন পরিপূর্ণ করে দেওয়া হয়। যে মাইয়াসমান নিদা, যে আযানের আওয়াজ শুনলো, ফালা ইয়াজিবুলা, তারপরে জবাব দেই নাই, মানে জামাতে শরীক হয়ে গেল। আপনি একটু চিন্তা করেন, বলে একটা মানুষের কান ভালো, সুস্থ শরীর মানুষ, কান দিয়ে আযানের আওয়াজ শুনলো, শোনার পরে মসজিদের মধ্যে আসে নাই, বলে জামাতে শরীক হয়ে নাই, ওই ব্যক্তির জন্য উত্তম হলো তার কানটা সীসা দিয়ে পরিপূর্ণ করে দাও। তার কানের প্রয়োজন নাই, তার শোনার প্রয়োজন নাই। যেহেতু আল্লাহ তাআলার বরত্ব, আযমত, আল্লাহ তাআলার বরত্বের কথা, আযানের শব্দগুলা তোমার কান দিয়ে প্রবেশ করলো, করার পরেও তুমি যদি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মসজিদ পর্যন্ত তুমি আসতে পারো না, এরকম মানুষত্ববোধ, এরকম ঈমান এবং মুসলমানিত্ব যদি তোমার অর্জন না হয়, তাহলে তোমার কান দিয়ে শোনার প্রয়োজন নাই। বলে তোমার কানটাকে পরিপূর্ণ করে দেওয়া, এটা তোমার জন্য উত্তম সীসা দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আযান শোনার পরে মসজিদে এসে জামাত আদায় করার তৌফিক আল্লাহ দান করুন। এই হলো 15 নম্বর। 16 নম্বর, এতে আজকে আলোচনা শেষ। 16 নম্বর যে বিষয়টা হলো, কেউ এরকম ভাবে মসজিদের মধ্যে আসছে, আসার ক্ষেত্রে পথের মধ্যে যদি কোনো হিংস্র কীট পতঙ্গ, আমরা একটা মাসালা জানি, যদি পথের মধ্যে প্রাণ চলে যায়, প্রাণহানি হয়, এমন যদি কোনো ঘটনার সম্ভাবনা থাকে, তাহলে সে জামাতে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই, বলে ঘরে আদায় করে ফেলবে। কথার কথা, এখন যদি আপনার মনে হয় যে এই রাস্তাটা গেলে মনে হয় আমারে কোন একটা হিংস্রতার আক্রমণ করবে, মনে হয়, এমন যদি হই, বলে এমন ব্যক্তিকেও নবীজি বলছে সে যেন জামাতে উপস্থিত হই, জামাতে আসে, তার জন্য ছাড় নেই। বলে আমার আপনার কাছে মনে হইতেছে যে রাত্রে অনেক রাত্র হয়ে গেছে, ওই রাত্রে যদি আমি মসজিদে যাই, আমাকে শিয়াল আক্রমণ করতে পারে, মনে হয় আক্রমণ করতে পারে, এমন যদি সম্ভাবনা থাকে, ওই ব্যক্তির জন্য ওই সম্ভাবনাকে পিছনে ফেলে ওই ঢুকাই না করে জামাতে উপস্থিত হওয়া, নবীজি এই ব্যাপারে উৎসাহিত করছেন, আদেশ করছেন। বলে হাদিসের কিতাব আবু দাউদ শরীফের
553 নম্বর হাদিস, 553। বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। আর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা قال قال يا رسول الله, হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হে আল্লাহর রাসূল, ইন্নাল মাদিনাতা কাসীরাতুল হাওয়ামি ওয়াসিবা, আমাদের মদিনা নামক শহরের মধ্যে অনেকগুলা কীট পতঙ্গ, অনেক হিংস্র জানোয়ার আশঙ্কা আমরা করি। অনেকগুলা রাস্তার মধ্যে রাত্রেবেলা অনেক আশঙ্কা আমরা করি, মনে হয় আমাদেরকে আক্রমণ করতে পারে এমন সম্ভাবনা আমাদের কাছে আছে। তাহলে কি আমরা আমাদের নামাজ ঘরের মধ্যে আদায় করতে পারবো? এই ব্যাপারে সাহাবা হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা জনাবে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন। فقال النبي صلى الله عليه وسلم, আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাবে বললেন, আতাসমাউ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি কি মুয়াজ্জিন সাহেবের আযানের যে শব্দ, আযান কি শুনতে পাও? না হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটা কি তুমি শুনতে পাও নাকি? সাহাবা ইবনে উম্মে মাকতুম বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল, আমরা তো আযানের শব্দটা শুনতে পাই। ফাহাইয়া আলা, নবীজি বলেন, যদি আযানের শব্দগুলো, আযানের বাক্যগুলো যদি তোমার কানের মধ্যে প্রবেশ করে, আযানের শব্দগুলো যদি তুমি শুনতে পাও, তাহলে তুমি আযানের ডাকের মধ্যে সাড়া দিয়া দাও, মানে জামাতের মধ্যে উপস্থিত হয়ে যাও। ফাহাইয়া হালা, বলে অবশ্য অবস্থায় যদি সম্ভাবনা থাকে, বলে মনে হয় আমাকে আক্রমণ করতে পারে, এমন সম্ভাবনা থাকলেও কীট পতঙ্গ হিংস্র প্রাণীর, বলে এরকম সম্ভাবনা হলেও জামাত করার অনুমতি নেই। বলে ফাহাইয়া হালা, বলে জামাতে সাড়া দিয়া দাও, বলে জামাতে উপস্থিত হয়ে যাও। এই যে 16টা পয়েন্ট বললাম 3 জুমাতে, মানে এটা হলো জামাতে নামাজ আদায় করার ফজিলত, গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জামাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। বলে জামাতে নামাজ আদায় করা এটা অনেক সুন্দর, অনেক দিক আছে। যেমন দেখেন, আপনি জামাতে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসছেন, আপনি আসার পরে, গত জুমাতে বলছিলাম যে আসার পরে যদি আপনি দেখেন, আসার পরে দেখেন জামাত হয়ে গেছে, তারপরে আল্লাহ তাআলা পরিপূর্ণ জামাতে নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় দান করবেন, শুধুমাত্র চেষ্টা করার কারণে। আপনি একটা ইচ্ছা করছেন, চেষ্টা করছেন, আপনার নিজের যতটুকু চেষ্টা করার প্রয়োজন, যতটুকু আপনার আগ্রহ দেখার প্রয়োজন, জামাতের ক্ষেত্রে যদি আপনি এতটুকু দেখান, এতটুকু আগ্রহ দেখান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জামাতের সওয়াব দিয়ে দিই। আপনি একটু ভাবেন, আল্লাহ তাআলা আমাদের যদি কত দয়াবান, কত দরদি। আল্লাহ তাআলা একটু চেষ্টা করার কারণে আমাকে আপনাকে জামাতের সওয়াব দিয়ে দিবে। আমরা অনেকেই নামাজ পড়ি না। একটু চিন্তা করেন, আপনার একজন কাজের লোক লাগছেন, ওই কাজের লোক আপনার কথা বলে না, আপনার ডাক শুনে না, আপনি 1 দিন 2 দিন 3 দিন এটা যদি দেখার পরে 4 দিনের মাথায় আপনি তাকে সহ্য করবেন না, অথচ মুয়াজ্জিন এই মসজিদের মাইকগুলোর মাধ্যমে আপনাকে আমাকে 5 বার আল্লাহ তাআলা মুয়াজ্জিনের জবানের মাধ্যমে আমাকে আপনাকে মসজিদের দিকে ডাকে। বলে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়ি, এরকম তো না যে আল্লাহ তাআলা আপনাকে বলছেন যে ফজরের পর থেকে নিয়ে ইশারার আগ পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত, এরকম ভাবে সারা দিন সারা রাত তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ পড়বে, ইবাদতের মাধ্যমে কাটাইবা। বলে দুনিয়াবি কোনো কাজ করতে পারবা না। বলে না, বলে ইসলাম আপনাকে আমাকে এটা শিক্ষা দেয় নাই। বলে ইসলাম আমাকে আপনাকে 4 পত্র দিছে, আমাকে আপনাকে অপশন সুযোগ দিয়ে দিয়েছে। বলে আমার দেওয়া বিধানগুলোকে ফলো করো, ফরজ বিধানগুলা। বলে একটা মানুষ আল্লাহর ওলি, আল্লাহর পছন্দের, তাকে চিনার মাধ্যম হলো সে যদি ফরজগুলা পালন করে, হারাম থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, ওই মানুষটাই আল্লাহর ওলি। আমরা অনেকে মনে করি আল্লাহর ওলি মানে নদীতে হাঁটতে পারে সে আল্লাহর ওলি। বলে একজন মানুষ মনে করি আকাশ দিয়ে উঠতে পারে সে আল্লাহর ওলি। বলে এটা সবচেয়ে বড় ধোঁকা। বলে এটা আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো মাপকাঠি না। বলে অনেক জাদুবিদ্যা, অনেক কুপুরি যারা জানে, তারাও তো এগুলা করতে পারে, এই জন্য তারা আল্লাহর ওলি না। বলে একজন আল্লাহর ওলি চেনার জন্য রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, আমাদের একজন মুরব্বী, হযরতের কাছে এক শাগরিদ 1 বছর থাকছেন। টাকার পরে পরের বছর 1 বছর অতিবাহিত হওয়ার পর হযরতের কাছ থেকে সবগুলা উঠে চলে যেতেছে হযরতের দরবার থেকে। তো হযরতে জিজ্ঞাসা করে, বলে তুমি কেন চলে যাইতেছো? বলে আপনি 1 বছর থাকলাম, আপনার মধ্যে কোনো খারাপ দেখলাম না।
বলে আপনি কে বুজুর্গ? মানুষের কাছ থেকে শুনছে আপনি অনেক বড় আলেম, অনেক বড় আল্লাহর ওলি, কই কোন আলামত দেখি নাই। তখন রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে তুমি 1 বছর থাকছো, 1 বছর থাকালীন সময়ের মধ্যে তুমি বলো এমন কোন বিষয় আমার মধ্যে দেখতে পাইছো কিনা যে যে বিষয়টা ইসলাম সমর্থ করে না, শরীয়ত বিরোধী? বলে না, শরীয়ত বিরোধী কোনো কাজ করার নাই। বলে আমি সুন্নতের পাবন্দি ওলা কিনা? বলে হ্যাঁ আপনি সুন্নতের পাবন্দি ওলা। বলে সুন্নতের পাবন্দি ওলা। তখন এই এতটুকু কথা বলার পরে আল্লাহ আর কিছু বলে নেন। ওরা একদম সাগরের তখন এই ব্যক্তিটাকে বলতেছে, বলে একটা মানুষ আল্লাহ নবী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। 1 বছর যাবত যে মানুষটার মাধ্যমে কোন সুন্নত তরফ হয়ে নাই, যে মানুষটা শরীয়ত বিরোধী কোনো কাজ করে নাই, সেই তো আল্লাহ নবী। যে এরকম ভাবে মাছের উপরে হাঁটতে পারে, গাছের উপরে হাঁটতে পারে, আকাশ দিয়ে হাঁটতে পারে, শূন্য পথে হাঁটতে পারে, সে আল্লাহ নবী না। বলে এটা আল্লাহ নবী হওয়ার জন্য মাপকাঠি না। আমরা অনেকে এটা মনে করি। এই জন্য দেখবেন তো অনেকে এরকম ভাবে জ্বর ওলা, বর ওলা, অনেকে এরকম বন্ডদের পিছনে দৌড়ায়। এই বন্ডরা কুফরির মাধ্যমে, বিভিন্ন এরকম ভাবে কুসংস্কারের মাধ্যমে মানুষদেরকে কাবু করে ফেলছে, যাদের গান শূন্য হওয়ার কারণে, অল্প বিদ্যা থাকার কারণে। বলে এই জন্য দামাতে নামাজ আদায় করা, যেটা বলতেছিলাম, আপনাকে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ রাখছেন, আল্লাহ তাআলা ভালো রাখছেন, যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার কোনো গুরুত্ব নাই। আর যারা পড়ি আমাদের জামাতের গুরুত্ব নাই। এই যে জামাতের গুরুত্ব সম্পর্কে এই যে মসজিদের মধ্যে আলোচনা হইতেছে, হওয়ার পরেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। কারণ আমরা অনেকেই মনে করি, এটা আপনার কাছে আমার কাছে কষ্ট হইলো, এটা বাস্তব, এটাই ছিল সত্য। যদিও কথা এটা তিক্ত মনে হয়, এটাই আসলে সত্য। আমরা অনেকেই মনে করি যে ইসলাম সম্পর্কে আমি কম বুঝি, হুজুরের কথা শুনতে হবে, হুজুর প্রতিদিন শুক্রবারে আলোচনা করবে, এটা হুজুরের ডিউটি, এটা আমার চাকরি। এতটুকু মন মানুষ থাকার কারণে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আপনি একটু চিন্তা করেন, আপনি 40 বছর, 50 বছর, 60 বছর, 30 বছর আপনি আলোচনা শুনতেছেন, হুজুরের বয়ান শুনতেছেন, জুমার মধ্যে আলোচনা। এই আলোচনা শোনার পরেও আপনার মধ্যে কোনো পরিবর্তন হইতেছে না। অথচ সাহাবীদের জীবনে যদি তাকান, সাহাবীরা এক মুহূর্ত নবীদের সামনে আসছে, নবী একটা কথা বলছে, বাস তাদের সম্পূর্ণ হয়ে গেছে। বলে হেদায়েত ওই ব্যক্তি পাবে যে হেদায়েতের জন্য চেষ্টা করবে। হেদায়েত পাওয়ার জন্য নমনীয় হতে হবে। হেদায়েত গ্রহণ করার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে। আমাদের মন মানসিকতা নাই। আমরা একজন আলেমের আলোচনা করার আগে এই আলেমদের 2টা গালি দিই, আলেম সম্পর্কে বাজে ধারণা করে ফেলি। অনেকে উলামাদের সম্পর্কে এমন এমন শব্দ, এমন এমন কথা মুখ দিয়ে উচ্চারণ করে, যে কথার কারণে ওই মানুষটার ঈমান চলে যায়, সে নিজেও খবর রাখেন। অনেকে উলামা বিদ্বেষী। আল্লাহর কসমকে যদি বলি কাফারা দিতে হবে না, কেউ যদি উলামা বিদ্বেষী হয়, সে মরার আগে কালিমা নসিব হবে না। সে যত বড় পণ্ডিত হোক, যত বড় বুজুর্গ বলা হোক, যত বড় তাহাজ্জুদ বুজুর্গ হোক, যদিও বলে যে আমি এই সেই, দেখবেন বাস্তবিক ভাবে কিছু না। যারা আলেম বিদ্বেষী তারা ঈমান নিয়ে বলতে পারবে না। কারণ আলেম বিদ্বেষী হইলে আপনার দেখা যাবে একটা না একটা বিষয়, আপনি ইসলামের কোন একটা মূল বিষয় নিয়ে আপনি এরকম ভাবে আপনার কাছে এটা ঘৃণিত মনে হবে। এই জন্য আলেম বিদ্বেষী না হওয়া। এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে বিধান করা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা ফরজ। বলে পর্দা মেনটেন করে চলা, এটাও ফরজ। বলে হালাল খাওয়া, এটাও কিন্তু ফরজ। দেখেন আজকে আমাদের নামাজের মধ্যে, এবারের মধ্যে স্বাদ আমরা পাই না। কারণ ম্যাক্সিমাম ঘরে 100 থেকে 99% ঘরের মধ্যে সুদী কারবারগুলো ঢোকানো। এই যে সমিতি, এই যে ব্যাংকের লোন, এগুলা ঢোকানো ম্যাক্সিমাম ঘরের মধ্যে। এগুলা ঢোকানোর কারণে আমাদের মধ্যে এরকম এবারের স্বাদ আমরা পাই না। স্বাদ না পাওয়ার কারণে আমাদের মধ্যে অস্থিরতা দেখা যায়। দেখেন আগের মসজিদ গুলা ভাঙ্গাচোরা ছিল, মানুষের ইমান গুলা পাকা ছিল। বলে এখন মসজিদ গুলা বড় পাকা, অনেক সুন্দর টাইস, ইমানের অবস্থা বড় করুন। বলে এই যে ইমানের অবস্থা খারাপ হওয়ার কারণে অনেকে আবার দেখবেন বলে যে এত মাহফিল, এত ওয়াজ, মানুষের মধ্যে পরিবর্তন নাই কেন? আবার অনেকে বলে আগের হুজুরা কবিলা কাম হইতো, এখন কাম না। বলে কাম হবে কেন? আগের মানুষের মধ্যে একলাস ছিল, তারা মানুষটা ভালো ছিল। এই ভালো মানুষগুলাকে যখন পূরিত, যখন একলাসের সাথে নমনীয় হয়ে যখন তারা হুজুরদেরকে মূল্যায়ন করত এবং বিশ্বাস নিয়ে যখন পানিগুলা নিত, তখন কাজ হইত। আর এখন আর বিশ্বাস দিয়ে নেই না, মনে করছে দেন হুজুর, কাম হইলে হইলো, না হইলে নেই। এরকম একটা মন মানসিকতা আমাদের মধ্যে। বলে এই কথাটা যারা বলে, ম্যাক্সিমাম কথাটা, যে আগের হুজুরদের ফু কাজ হইতো, এখন হুজুরদের ফু কাজ না। এ দেখবেন কি, আপনি খবর নিয়ে দেখবেন এ হারামপুর, হারামের সাথে সম্পৃক্ত। বলে এর কারণটা কি? বলে তার কারণ হলো আলেম বিদ্বেষী, এই জন্য এই কথাটা বলে।
আপনি হারাম খায়া আপনার পেট গুলা ফুলাই ফেলছেন। আমি তো বলি হুজুরের ফুয়ে আপনার উপরে যে রিয়াকশন হয়েছে না, কোরআন এটা তো একটা আলো, একটা নূর, বলে এই নূরটা আপনার উপর পড়ছে, হওয়ার পরে আপনি যে ধ্বংস হয়েছেন না, এটাই তো সত্যি আদায় করে ব্যাপার। কিন্তু কারণ আপনি হারামে ভরপুর, আপনাকে ফু দিলে কাজ হবে কেন? আপনি তো আগের থেকে বড় মহামারী আপনার ভিতরে ঢুকে রাখছেন। এই জন্য এই মন মানবতা আমাদের ভিতর থেকে দূর করতে হবে। এই যে উলামা বিদ্বেষী, দিন বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, এগুলো আমাদের মন থেকে দূর করতে হবে। আলেমদের ব্যাপারে আমরা অনেকে মনে করি যে হুজুরে এই কাজ করবে কেন, হুজুরে এইভাবে চলবে কেন, এইভাবে হাঁটবে কেন। ওনাদের চিন্তা ফিকির হলো, ওনারা অনেকে মনে করেন যে হুজুরকে আমরা মসজিদে রাখছি, নামাজ পড়ে বাস উনি আমাদের মসজিদে থাকবো। এই জন্য আমি বলি যে মসজিদে নামাজ আদায় করার পর আপনার কাজ হলো আপনি 5 ওয়াক্ত নামাজে হুজুরে পাইছেন কিনা এটা দেখবেন। এটা আদায় করার পর যদি হুজুরে অন্য কোনো কাজ করে, এটা আমার আপনার অনেকে সহ্য হয় না, আমি এটা সহ্য করতে পারি না। অনেকে হিসাব মিলা যে হুজুরে এখানে কত বেতন পা, এখানে কত পা, এখানে কত পা, হিসাব মিলা। অথচ তুমি একটু চিন্তা করো, তোমার পরিবারের মধ্যে তোমার সন্তান 40,000 টাকা আবৃত্তি করে, তুমি করো 30,000, এতগুলা করার পরেও পরিবার, তোমার পরিবারটা মেনটেন করতে তুমি হিমশিম গাও, আর হুজুরের 5,000 7,000 টাকা নিয়ে তোমার মাথা ব্যথা। বলে এইটা মন মানসিকতা ছোট মনের অধিকারে হওয়ার কারণে, হারাম কায়দা কাজে বিতর্ক না পাক হওয়ার কারণে আমাদের মধ্যে এমন চিন্তা ফিকির আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন মন মানসিকতা থেকে আল্লাহ হেফাজত করুক। এই জায়গায় যেটা বলতেছিলাম যে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করা, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সর্বক্ষেত্রে, সর্ববিষয়ে, সর্বপরিশেষে কথা হলো আপনি দিনকে আগে রাখবেন, ইসলামকে আগে রাখবেন, তারপরে অন্যগুলো। আপনি এরকম যাতে না হয় দুনিয়া অর্জন করার ক্ষেত্রে দুনিয়ার জন্য দিনকে আপনি পিছনে বাড়াই দেবেন। এমন যদি হয় তাহলে আপনি লিখে রাখেন, আপনি মরণের সময় কালিমা নসিব হবে না, আপনি কালিমা ঈমান নিয়ে মরতে পারবেন না। এরকম চিন্তা ফিকির করবেন না। আমাদের ভিতরকে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন বানায় দেখ। এই জন্য দোয়া করা, নবীজি আমাদেরকে দোয়া শিখাইছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আমার অন্তরকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন বানায় দেন। হে অন্তরে পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি পরিবর্তন করে দ্বীনের উপর রাখেন। এই দোয়াটা নবীজি সব সময় করতেন। অথচ নবীজির ভিতর কিন্তু ভালো ছিল, নবীজির ভিতর কিন্তু ভালো ভালো হওয়ার পর আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি দোয়াটা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। এই দোয়া নবীজি করতেন সব সময়। আরবিটা না করেন, বাংলাটা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরকে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন বানায় দেখ, সবাইকে আলেম বিদ্বেষী না বানায়। আপনি যদি আলেম বিদ্বেষী হয়ে যান, আস্তে আস্তে দেখবেন দিন থেকে সরে যাবেন। এবং 5 ওয়াক্ত নামাজ, যে বিষয়টা নিয়ে আমরা গত জুমাগুলোতে আলোচনা করতেছিলাম, আমাদেরকে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আদায় করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।